এবার যে খবরের দিকে নজর রাখবো, খাদ্য ভবনের ব্যারাকের সামনেই আত্মঘাতী এক কনস্টেবল এবং যেমনটা জানা যাচ্ছে নিজের সার্ভিস রিভলভার দিয়েই এই গুলির ঘটনা। নিজেই আত্মঘাতী কনস্টেবল, যেমনটা জানা যাচ্ছে খাদ্য ভবনের ব্যারাকের বাইরে আত্মঘাতী কনস্টেবল নিজের সার্ভিস রিভলভার দিয়েই নিজেকে আত্মঘাতী করেন এই কনস্টেবল। নিজের সার্ভিস রিভলভারেই গুলিতে মৃত্যু কনস্টেবলের। মৃত কনস্টেবল তপন পাল। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝ। রিয়া, কি জানা যাচ্ছে? এর আগেও কিন্তু এই একই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখেছি এবং তারপরে আবারও কনস্টেবলের মৃত্যু। তোমাকে জানিয়ে রাখবো যে তপন পাল নাম কনস্টেবল, তিনি কিনা গতকাল রাতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়েছেন কিনা এটা নিঃসন্দেহে একটা অ্যাক্সিডেন্ট। যদিও এখনো তদন্ত সাপেক্ষ বিষয়, কারণ পোস্টমর্টম যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু অ্যাকচুয়ালি কারণ বোঝা যাবে না বলে করা হয়েছে। কিন্তু যা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যা কালেক্ট করা হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এটা নিঃসন্দেহে একটা সুইসাইডাল কেস। কারণ হচ্ছে যে এই যে আরএফ এর যে কনস্টেবল তার মৃত্যু হয়েছে তপন পাল, তিনি আরএফ এর ডি কোম্পানির কনস্টেবল ছিলেন। গতকাল রাতে তার হাইকোর্টের ডিউটি ছিল, নাইট ডিউটি ছিল এবং সেই নাইট ডিউটি থেকে বেরোনার সময় রিভলভারটি তিনি নিজের নামে ইস্যু করিয়েছিলেন। সেই ইস্যু করানোর পরে যেটা দেখা যায় যে ইস্যু করানোর পরে 5 মিনিটের মধ্যে এই ঘটনাটি ঘটে এবং যেখানে দেখা যায় তার বুকে গুলি লেগেছে এবং বুকের একদম মিডিলে গুলি লেগেছে, ডান হাত দিয়ে তিনি চালিয়েছেন, এমনটাই কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলছে। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকরা দেখছে যে এইটা যদি একটি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে কি করে গুলি লাগলো, আর তিনি যদি সুইসাইড করে থাকেন তাহলে কেন তিনি সেটা করলেন। এবং সেই তদন্ত করতে গিয়ে আধিকারিকরা জানতে পারেন যে তার পারিবারিক একটি সমস্যা ছিল এবং তাছাড়াও তার নার্ভের একটি সমস্যা ছিল এবং সেই কারণ থেকেই তিনি ডিপ্রেশনে গিয়ে এরকম একটি ঘটনা ঘটেছেন কিনা সেই বিষয়টা এখনো তদন্ত সাপেক্ষ বিষয়। কারণ হোমিসাইড টিম গতকালকে লালবাজারে যে হোমিসাইড টিম তাদের উচ্চপদস্থ অধিকর্তারা গিয়ে পৌঁছান এবং সেখান থেকে এভিডেন্স কালেক্ট করেন এবং তাছাড়াও কলকাতার পুলিশ কমিশনার তিনি যান এবং তিনি নিজে যান, তিনি ঘটনা পুরোটা খতিয়ে দেখেন। বেশ কিছুক্ষণ ছিলেন সেখানে খাদ্য ভবনের ভিতরে যেখানে ঘটনাটি ঘটেছে এবং সেখানে আরএফ এর ব্যারাক রয়েছে, সেই ব্যারাকেই থাকতো 53 বছরের তপন পাল, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং গতকালকে তার পারিবারিক কোনো সমস্যা হয়েছিল কিনা যার জেরে তিনি ঘটনা ঘটেছেন সেই পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন এবং আজকেও যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা যাবেন, কারণ ইতিমধ্যেই নিউ মার্কেট থানায় একটি আনন্যাচারাল ডেথের কেস রেজিস্টার হয়েছে এবং সেটার সাপেক্ষে কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে। রিয়া, এই বিষয়ে কনস্টেবলের পরিবারের তরফ থেকে কি কিছু জানা গেছে? দেখো, হরিণঘাটার বাসিন্দা তার পরিবারের তরফ থেকে এখন জানা যায় এবং পরিবারে কে কে রয়েছে এই পুরো বিষয়টা পুলিশের আধিকারিকরা যারা রয়েছে তারা বুঝিয়ে দিচ্ছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে আজকে পিএম হবে, কারণ গতকালকে তখন 8টার সময় এই ঘটনাটি ঘটে। তারপরে কিন্তু স্থানান্তরিত করা হয় তাকে কলকাতা পুলিশের যে হসপিটাল আছে সেখানেই তাকে অফিসিয়ালি মৃত বলে ঘোষণা করা হয়। তোমাকে বলছিলাম যে যখন এই রিভলভার ইস্যু করানো হয় তার 5 মিনিটের মধ্যে এই ঘটনাটি ঘটে এবং সেই বিল্ডিং থেকে বেশি এই ঘটনাটি ঘটায় বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখবো যে যে পুরো যে ঘটনাটা সেখানে 1 রাউন্ড গুলি চালানো হয়েছে, অর্থাৎ তিনি নিজের হাতেই গুলি চালিয়েছেন, এটা কিন্তু এক প্রকার নিশ্চিত। একেবারে রিয়া, অর্থাৎ মানসিক অবসাদ এবং পারিবারিক সমস্যায় ভুগছিলেন সেই কনস্টেবল এবং তার জেরেই তার এই আত্মহনন, এমনটাই জানা যাচ্ছে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।